আজকে আমি টাকির মাছের ভর্তা তৈরি করব এবং কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি টাকির মাছগুলো ধুয়ে সুন্দর করে ক্লিন করে রেখেছি। আর এই পাশে দেখেন কড়াইয়ে তেল দিয়েছি, আর যে পাত্রে রেখেছিলাম এখানে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এগুলোই এখন তেলে ভেজে নিব। এই যে তেলে আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা পাটায় বেটে ভর্তা করব। আর এক পাশে দেখেন মাছ ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তো যাই হোক, এই যে দেখেন টাকি মাছগুলো সুন্দর করে তেল তেল করে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ আলাদাভাবে ভেজে নিব, এটাও তেলে ভেজে নিব। তো এই যে দেখেন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, আমার এটা ভাজা হয়ে গিয়েছে মাছটা। আর এই যে ওই কড়াইয়ের যে তেলগুলো ছিল ওই তেলের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, এখন পাটায় বেটে নেব। এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর এই মাছের কাঁটাগুলো সুন্দর করে ছেড়ে নেব, আলাদা করে নিব কাঁটাগুলো আর মাছগুলো। কাঁটাগুলো ফেলাই দেব আর মাছগুলো পাটায় বেটে ভর্তা করব। তো এই যে এখন বেটে নিচ্ছি। এখন সুন্দর করে আমি বেটে নিচ্ছি। আর যতবার একটু সুন্দর করে বেটে নেবেন একটু খেতে ভালো লাগবে। তো যাই হোক, মানে মাছ এতভাবে বাটি নেওয়া যায় না, কারণ দেখেন ছোবা ছোবার মতো হয়ে যাচ্ছে। তারপরে আমার মাছ বাটাটা হয়ে গিয়েছে। তারপরে এটা একটা বাটিতে রেখে দিয়ে, আর এই যে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো এখন বেটে নিচ্ছি। নিয়ে তারপরে এই মাছের সঙ্গে মিক্সড করে নেব। তো আপনারা চাইলেও বাসায় এভাবে টাকির মাছের ভর্তা তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।